আসসালামু আলাইকুম সুপ্রিয় বিসিএস ভাইবা ক্যান্ডিডেট, স্পেশালি 44th বিসিএস এবং 45th বিসিএস এর জন্য যারা ভাইবার প্রিপারেশন নিচ্ছেন তাদের উদ্দেশ্যে খুব সংক্ষিপ্তভাবে আমি একটি কথা বলবো। সেটি হলো, ভাইবা নিয়ে দীর্ঘদিন যাবৎ আমার কাজ করার যে অভিজ্ঞতা, আমি নিজেও পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের একাধিক সদস্যের সাথে, সরকারের সাবেক সচিব এবং সাবেক রাষ্ট্রদূত বাংলাদেশের, ইনাদের সাথে আমি ভাইবা নিয়ে কাজ করি। বিভিন্ন প্রতিষ্ঠানে আমি মক ভাইবা বোর্ডে থাকি এবং আমি 29 বিসিএস থেকে ভাইবার স্টুডেন্টদেরকে পড়াচ্ছি। আমার কাছে ভাইবার সেবা নিয়ে প্রতি বছর প্রচুর স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে এবং 40তম বিসিএস থেকে আমি অনলাইনে পড়াচ্ছি। এ পর্যন্ত আমার প্রায় 200 স্টুডেন্ট ক্যাডার অফিসার হয়েছে। প্রায় শতাধিক স্টুডেন্ট, মানে 100-র কাছাকাছি স্টুডেন্ট নন ক্যাডার চাকরি পেয়েছে। 43তম বিসিএস পর্যন্ত নন ক্যাডারে যারা সুপারিশপ্রাপ্ত হয়েছে বা চাকরি পেয়েছে। তো আমি আমার ভাইবার স্টুডেন্টদেরকে একটু ভিন্ন আঙ্গিকে পড়াই। বর্তমানে 44তম বিসিএস আমার কাছে প্রায় 470 জন স্টুডেন্ট ক্লাস করতেছে, মানে টোটাল 470 জন স্টুডেন্ট অ্যাডমিটেড। এটা হচ্ছে আমার এই যে সাম্প্রতিক যে বিসিএস এর ভাইবাতে প্রশ্ন করা হয়েছে, 44তম বিসিএস, 43তম বিসিএস, এই বিসিএস এর প্রশ্নগুলো আমি এখানে 6 থেকে 7টা ফাইল আছে। এই ফাইলে আমি প্রশ্নগুলো লিখে রাখছি, মানে বিভিন্নভাবে প্রশ্নগুলো আমি কালেক্ট করছি, করে প্রশ্নগুলো আমি লিখে রাখছি। এই প্রশ্নগুলোর আঙ্গিকে আমি মূলত আমার স্টুডেন্টদেরকে পড়াই বা পড়াবো। আগে বিসিএস পরীক্ষায় যেমন ইনফরমেটিভ টাইপের প্রশ্নকে গুরুত্ব দেওয়া হতো, এখন প্রশ্ন গুরুত্ব দেওয়া হচ্ছে অ্যানালাইটিক্যাল বা টেকনিক্যাল বা ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন। কেন আপনাকে আমরা এই ক্যাডারে সুপারিশ করব, আপনি এই ক্যাডারে এসে কি ভ্যালু অ্যাড করবেন, এই ক্যাডার চ্যালেঞ্জগুলো কি কি, এরকম অনেক প্রশ্ন আছে যে প্রশ্নগুলোর উত্তর আপনি তথাকথিত কোনো গাইড বইয়ে আপনি পাবেন না। দেখেন, আমি প্রতিনিয়ত আপডেট থাকি। এই যে বিভিন্ন পেপার পত্রিকাগুলো কেটে কেটে বিভিন্ন কলামগুলো আমি কালেক্ট করছি, এটা আমার ভাইবার স্টুডেন্টদেরকে পড়াবো। দেখেন কত কলাম আছে এখানে, তারপরে কত কলাম আছে এখানে এই পেপার পত্রিকাগুলো। আমি প্রচুর পরিমাণে পরিশ্রম করি আমার স্টুডেন্টদের জন্য এবং এই কারণে আমার ভাইবার সফলতার হার অনেক বেশি। সংক্ষেপে আমি আপনাকে বলবো যে আপনারা যারা 44তম বিসিএস এবং 45তম বিসিএস এ ভাইবা কোর্সে ভর্তি হতে চান, তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো। আমি স্মার্ট বোর্ডে পড়াই, প্রতিটা ক্লাস সিক্রেট গ্রুপে রেকর্ড থাকে, আমি জুমে পড়াই। প্রতিটা ক্লাসে আমার মক ভাইবা থাকে অনলাইনে। অলমোস্ট প্রতিটা স্টুডেন্টকে ইন্ডিভিজুয়ালি আমি কেয়ার করি। প্রতিটা স্টুডেন্টকে প্রশ্ন করি ভাইবা বোর্ডে আমার ক্লাসে, তারা আনসার দেয়, সেই আনসারটা আমি তাদের শিখিয়ে দিই কতটুকু ভাইবা উপযোগী আনসার। প্রচুর প্র্যাকটিস হয়। সংক্ষেপে আমি বলবো, আমার ইউটিউব চ্যানেল আছে মিলনস বিসিএস কেয়ার, মিলনস বিসিএস ভাইবা কেয়ার, মিলনস বিসিএস কেয়ার, এগুলো আমার ফেসবুক গ্রুপ। এখানে আপনারা ভিজিট করতে পারেন, দেখতে পারেন, আমার সম্পর্কে জানতে পারেন। আমার কাছে কারা ক্লাস করে, কারা ক্যাডার অফিসার হয়েছেন, তাদের ছবি সহ আমি পোস্ট করে দিই। যারা আমার ভাইবা কোর্সে যুক্ত হতে চান, 01712282980 এই নম্বরে আমার সাথে যোগাযোগ করবেন। আর আরেকটি কথা মনে রাখবেন, ভাইবা কিন্তু এমন একটা জায়গা যেখানে আপনার পাস এবং ফেলের একটা বিষয় আছে, যেখানে পাস করার একটা ব্যাপার আছে। আপনি লিখিত সর্বোচ্চ নম্বর পেলেন, বাট যদি আপনি ভাইবাতে ফেল করেন, আপনার সমস্ত অর্জনই কিন্তু বৃথা। আবার ভাইবাতে পাস করার পরে 200 নম্বরের মধ্যে 100 নম্বর পেয়েও পাস করতে পারেন, 200-র মধ্যে 150 পেয়েও পাস করতে পারেন। তো ভাইবার নম্বরটা যেহেতু যোগ হচ্ছে লিখিতর সাথে, ভাইবাতে পাস ফেলের একটা ব্যাপার আছে। ভাইবা শুধু তথ্যের প্রস্তুতি না, ভাইবা শুধু তথ্যের প্রকাশ ভঙ্গিও না, ভাইবা বোর্ডে আপনাকে প্রেজেন্ট করতে হয়। অর্থাৎ আপনার আইডিওলজি, আপনার ভ্যালুজ, আপনার থিঙ্কিং, আপনার ইনফরমেশন, আপনার ম্যাচিউরিটি সব কিছু প্রকাশ করতে হয়। ভাইবাতে কোন প্রশ্নটি অ্যানালাইটিক্যাল, কোনটি ক্রিটিক্যাল, কোনটি টেকনিক্যাল, কোনটি ইনফরমেটিভ, এটা বুঝে আনসার দিতে হয়। ভাইবা বোর্ডে কিছু প্রশ্ন আছে যেগুলোর আনসার স্পেসিফিক দিতে হয়, কিছু নর্মস আছে, কিছু ম্যানার আছে, টিকেট আছে, এগুলো আমার স্টুডেন্টদেরকে আমি শেখাই। তো যারা আমার কোর্সে যুক্ত হতে চান বা আমার ভাইবার সেবা নিতে চান, তারা এই নম্বরে যোগাযোগ করবেন। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।